ওঠার সময় আর কি অন্যদেরা টান দিছে, পুরুষরা মহিলাদের সিটে বসে থাকে, বাসে যারা যারা থাকে তারা কেউ কিছুই বলে না। সমস্যা তো মোটামুটি হয়। প্রতিদিনের এই যাত্রা যেন নারীদের জন্য এক নীরব যুদ্ধ, শুধু গন্তব্যে পৌঁছানো নয়, এ যুদ্ধ নারীর নিরাপত্তা নিশ্চিতেরও। কিন্তু প্রশ্ন থেকে যায়, গণপরিবহনের উপর নির্ভরশীল এদেশের অধিকাংশ নারী ঠিক কতটা নিরাপদে পৌঁছান তার গন্তব্যে। বাংলাদেশ রোড সেফটি নেটওয়ার্কের এক জরিপ বলছে, দেশের গণপরিবহনে যাতায়াতকারীদের মধ্যে ৮৩% নারী প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। যদিও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী প্রতিটি বাসে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য ৯টি আসন সংরক্ষিত থাকার কথা, কিন্তু সড়ক ঘুরে দেখা যায় অধিকাংশ বাসে এ নিয়ম উধাও। ছেলে মানুষই বাসের মধ্যে ওঠার সময় যে কাদের মধ্যে যে মানে রং টাচ করছে, যদি কোনো কিছু বলতে চায় তাহলে বলে হয়তো আমার চরিত্রের দোষ, আর নাহলে ও চরিত্রের দোষ, কিন্তু সরাসরি চরিত্র নিয়ে কথা বলে দেয়। মহিলাদের সিটে বসে থাকে, তখন মহিলারা বললেও তারা সিটটা দিতে চায় না। আমরা নাইমা দাঁড়ায় ব্রেক করে মহিলারা উঠাই নামাই পরে। কাগজে কলমে নিয়ম থাকলেও তার বাস্তবায়ন না থাকায় মাঝে মধ্যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে জানান পুরুষ যাত্রীরা। মহিলাদের সিটে পুরুষ বসে না, বরঞ্চ মহিলারা পুরুষের সিটে বসে। হ্যাঁ, পুরুষের সিট এগুলো মহিলাদের সিট সামনে। অনেকাংশ তো সেফ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু হয়তো বা অনেক সময় হয়, কিন্তু যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। নিরাপদ যাত্রায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানীতে চালু করা হয় কাউন্টার ভিত্তিক বাস পরিষেবা। ২১টি কোম্পানির ২৬১০টি গোলাপি রঙের বাস যাত্রা শুরু করলেও মুখ থুবড়ে পড়েছে সেই প্রকল্প। এ বিষয়ে জানতে মহিলা বিষয়ক অধিদপ্তরে যায় সময় সংবাদ, তবে কথা না বলে এড়িয়ে যান দায়িত্বরতরা। বিশেষজ্ঞরা বলছেন, নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে মর্যাদা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণমূলক ভূমিকা। নারীকে যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে এই দেশের একজন নাগরিক, সমান মর্যাদা, সমান অধিকার, তার কাজ করার অধিকার আছে, তার বাইরে যাওয়ার অধিকার আছে, এটা আমরা যদি মানসিকতা আমাদের পরিবর্তন না করি, এটা তো হতেই থাকবে যতই আইন করা হোক। নারীদের জন্য ঢাকা শহরে যদি আমি বলি, প্রচুর পরিমাণে আলাদা বাস দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আলাদা বাস দিতে হবে, সারাক্ষণ তো বলা হচ্ছে সম অধিকারের কথা, কিন্তু সম অধিকার আর এই ধরনের পাবলিক প্লেসে হ্যারাসমেন্টের নারী হওয়ার জায়গাটা দুটো ভিন্ন জিনিস। সমাজের সব শ্রেণীর মানুষের মানসিকতা পরিবর্তনের উপরও জোর দেন বিশেষজ্ঞরা। দিন শেষে নারী গন্তব্যে পৌঁছায় ঠিকই, কিন্তু প্রতিদিনের এই যাত্রা প্রশ্ন তোলে, নারীর নিরাপত্তা নিশ্চিত হবে কবে। বিশেষজ্ঞরা বলছে, যাতায়াতে নারীর নিরাপত্তা নিশ্চিতে আইনের পাশাপাশি প্রয়োজন মানসিকতারও পরিবর্তন। ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা।